তার আগে আমি বলতে চাই, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল শেকিং হিস্টোরি। আপনি যে চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে আপনি আপনার মূল্যবান মতামত দিবেন। আমরা প্রত্যেকটি কমেন্টকেই অনেক গুরুত্বের সাথে দেখি। মানুষকে কথা শোনানো একটা বিশাল দক্ষতা। অনেক মানুষই আছে যারা মন দিয়ে কথা শুনতে চায় না, যত ভালো কথাই হোক তাদের কানে ঢোকে না। এই ধরনের মানুষ সাধারণত যোগাযোগে ভালো হয় না এবং জীবনে খুব একটা উন্নতিও করতে পারে না। কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে এই ধরনের অনেক মানুষও ভালো ভালো জায়গায় চলে যেতে পারে। এদের দিয়ে কাজ হওয়া খুব কষ্ট, কিন্তু জায়গা থেকে বাদ দেওয়ারও উপায় থাকে না। আবার ধরুন, আপনার সন্তান, ভাই বোন বা অন্য কেউ খুবই মেধাবী, কিন্তু পড়াশোনা করতে চায় না, নতুন কিছু শিখতে চায় না। যতভাবেই তাদের বলা হোক, তারা কথা শোনে না। হতে পারে আপনার ব্যবসা প্রতিষ্ঠানের কোনো কর্মী বা আপনার অফিসের কোনো সহকর্মী এই ঝামেলায় আছে। এই কথা না শোনার অভ্যাসের কারণে এই ধরনের মানুষ যেমন নিজের ক্ষতি করে, তেমনি এদের আশেপাশের মানুষও যথেষ্ট ঝামেলায় পড়ে। পাবলিক রিলেশন ও মার্কেটিং বিষয়ক শীর্ষস্থানীয় ম্যাগাজিন পিআর ডেইলি এর একটি গবেষণায় দেখা যায়, মাত্র 2% মানুষ কথা শোনার বিষয়ে ট্রেনিং প্রাপ্ত। হ্যাঁ, এটা একটা দক্ষতা এবং এই বিষয়েও শেখার অনেক কিছু আছে, কিন্তু বেশিরভাগ মানুষ তা জানেই না। এবং বেশিরভাগ মানুষ অন্যের কথা শোনার চেয়ে নিজের কথা বলতে বেশি পছন্দ করে। এমনও হতে পারে মানুষ আপনার কথা শুনছেই না, কারণ আপনি হয়তো কথা বলার মতো, কথা শোনায় দক্ষ নন। মানুষকে কথা শোনানোর জন্য আপনাকেও কথা শোনায় দক্ষ হতে হবে। মানুষকে নিজের কথা শোনানোর জন্য এটাও একটা প্রয়োজনীয় বিষয়। এরকম আরও কিছু বিষয় আছে যেগুলো অন্যকে আপনার কথা মনোযোগ দিয়ে শোনাতে সাহায্য করবে। চলুন এমনটি এমনই 5টি বিষয় সম্পর্কে জেনে নেওয়া যাক। চলুন তাহলে শুরু করা যাক। যারা কথা শোনে না তাদের কিভাবে কথা শোনাবেন। মূল্যবান 5টি টিপস যা আপনার কথা অন্যজনকে শুনতে সাহায্য করবে, অর্থাৎ মনোযোগ দিয়ে আপনার কথা শুনবে। আজকে আমরা সেই 5টা বিষয় নিয়ে কথা বলবো। 1 নাম্বার, বেশি বেশি প্রশ্ন করুন। মন্তব্যের চেয়ে প্রশ্ন মানুষের চিন্তা ও মনোযোগকে বেশি অ্যাক্টিভ করে। এটা আপনি অন্যকে কথা শোনানোর ব্যাপারে কাজে লাগাতে পারেন। বিশেষ করে যখন খুব বিস্তারিতভাবে কাউকে কিছু বলছেন বা বোঝাচ্ছেন, তখন এই কৌশলটি দারুণ কাজে আসে। বিস্তারিতভাবে কিছু বলার বা বোঝানোর সময় মাঝে মাঝে সামনে মানুষকে প্রশ্ন করুন। এতে কথোপকথনটি একপেশে হবে না। আপনার বক্তব্যের প্রতিটি পয়েন্ট শেষ করার পর অপর পক্ষের জন্য কথা বলার সুযোগ সৃষ্টি করুন। ধরুন, আপনি একটি নতুন আইডিয়ার কথা কারো কাছে শেয়ার করলেন। নিজের কথা বলার একটা পর্যায়ে তাকে জিজ্ঞাসা করুন, ব্যাপারটা আপনার কেমন মনে হয়? অথবা, এভাবে আমি চিন্তা করেছি, আপনার কি মনে হয়? মানুষের একটি স্বভাব হলো তার কাছে কিছু জানতে চাইলে সে মনে করে তাকে গুরুত্ব দেওয়া হচ্ছে, এবং গুরুত্ব দেওয়ার ফলে সে মনোযোগ দিতে আগ্রহী হয়। এই পদ্ধতি বিশেষ করে কাউকে কিছু শেখানোর ক্ষেত্রে খুব কাজে লাগে। অনেক শিক্ষক আছেন যারা শুধু নিজের মতো লেকচার দেওয়ার বদলে মাঝে মাঝে ছাত্রছাত্রীদের কাছে মন্তব্য নেন। এটা তাদের শিক্ষকের কথা শোনার ব্যাপারে অনেক বেশি মনোযোগী করে তোলে। আপনার প্রতিষ্ঠানের কর্মীদের ক্ষেত্রেও এটা কাজে লাগাতে পারেন, কিন্তু কোনো পরিকল্পনা বাস্তবায়নের আগে কর্মীদের সাথে সেটা নিয়ে আলোচনা করার সময় তাদের কাছে সেই ব্যাপারে জানতে চাইতে পারেন। আপনার চেয়ে উপরের পজিশনের কারো কাছে কিছু বলতে গেলে প্রথমেই তাকে পুরো বিষয়টি ব্যাখ্যা করার বদলে মোটামুটি একটা ধারণা দিয়ে তারপর তার পরামর্শ চান। দেখবেন আপনার বক্তব্য সে মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করছে। নাম্বার 2, আগে অন্যকে বলতে দিন। আগেই বলেছি, বেশিরভাগ মানুষ অন্যের কথা শোনার চেয়ে নিজের কথা বলতে বেশি আগ্রহী হয়। নিজের কথা বলার আগে তারা অন্যের কথা শুনতেই চায় না। এটা একটা অসুবিধা, কিন্তু এটাকেও সুবিধায় পরিণত করা যায়। আপনি যদি এমন কারোর সাথে কথা বলতে চান যে নিজের কথা বলতে বেশি পছন্দ করেন, তাহলে আগে তার কথা শুনে নিন। আপনি যদি প্রথমেই তাকে থামিয়ে দিয়ে বা তার কথার মাঝখানে নিজের কথা বলতে শুরু করেন, তাহলে সে কোনোভাবেই আপনার কথা শুনতে আগ্রহী হবে না। সে শুধু আপনার কথা শেষ হওয়ার অপেক্ষা করবে, যাতে সে নিজের কথা আবার শুরু করতে পারে। এজন্যই যদি আপনাকে দেখে কেউ তার নিজের কথা বলতে শুরু করে, তাকে আগে শেষ করতে দিন। এবং শুধু শুনে গেলেই হবে না, সে যেন বোঝে যে আপনার তার কথায় আগ্রহ আছে। ধৈর্যের সাথে তার কথা শুনুন এবং চেহারায় আগ্রহ প্রকাশ করুন। এতে করে সে
উপরে আপনার কথা শুনতে আগ্রহী হবে। এভাবে একবার যখন সে পুরোপুরি নিজের কথা বলা শেষ করবে, আপনি তারপর নিজের কথাটি তাকে বলুন। নিজের কথা বলা হয়ে যাওয়ায় সে অনেকটা স্থির হয়ে যাবে এবং মনোযোগের সাথে আপনার কথা শুনবে। নাম্বার 3, বোঝাপড়া তৈরি করুন। মানুষকে আপনার কথা শোনানোর জন্য একটি সুসম্পর্ক খুব জরুরি। সম্পর্ক মানেই যে বন্ধু, আত্মীয় বা এই ধরনের কিছু হতে হবে তা নয়। একটি ভালো বোঝাপড়া তৈরি করতে হবে। 2 জন মানুষের মাঝে ভালো বোঝাপড়া থাকলে একজন আরেকজনের কথা শুনতে আগ্রহী হয়। এই বোঝাপড়াটা কীভাবে তৈরি করবেন এটাই তো ভাবছেন? মানুষ তার কথা শুনতে বেশি আগ্রহী হয় যে তার ব্যাপারে আগ্রহী। হয়তো আপনার একজন কর্মী বা আত্মীয়কে আপনি কিছু একটা বলতে চাচ্ছেন, কিন্তু কোনোভাবেই তাকে মনোযোগী করতে পারছেন না। এর কারণ হতে পারে আপনার সাথে তার তেমন কোনো বোঝাপড়ার সম্পর্ক নেই। এই সম্পর্ক তৈরি করার জন্য কাজের কথার বাইরেও তার সাথে 2-1টি কথা বলুন। ব্যক্তিগত খোঁজখবর নিন, চেষ্টা করুন আপনারও তার মাঝে কোনো বিষয়ে মিল খুঁজে না পেলে মিল তৈরি করে নিন। হয়তো সে রবীন্দ্রনাথের অনেক বড় ভক্ত। আপনি রবীন্দ্রনাথের লেখাগুলো একটু পড়ে দেখুন, তার সম্পর্কে একটু জ্ঞান নেয়ার চেষ্টা করুন। তারপর তার সাথে রবীন্দ্রনাথের বিষয়ে কথা বলার চেষ্টা করুন। তাকে দেখান এই বিষয়ে আপনারও বেশ আগ্রহ আছে। দেখবেন সে আপনার সব কথাকেই আগের চেয়ে অনেক বেশি গুরুত্ব দিচ্ছে। পছন্দগত মিল মানুষের মাঝে খুব দ্রুত বোঝাপড়ার সম্পর্ক তৈরি করে। আরেকজন কী পছন্দ করছে সেটা খুঁজে বের করে যদি সেটার উপর ভিত্তি করে তার সাথে একটি বোঝাপড়া সৃষ্টি করতে পারেন, তবে আপনার যে কোনো কথাই সে মনোযোগ দিয়ে শুনবে। নাম্বার 4, শ্রোতা বুঝে কথা বলুন। সব মানুষ সব ধরনের কথা বোঝে না। আপনার কথা একজন শুনছে না মানে এই নয় যে সে কথা শুনতে আগ্রহী নয়। হয়তো আপনি তাকে ঠিকমতো বোঝাতে পারছেন না। সাহিত্যে পড়াশোনা করা একজন মানুষকে যদি বিজ্ঞান বোঝাতে হয়, তবে তাকে বিজ্ঞানের জটিল সমীকরণ ব্যাখ্যা করার বদলে সহজ ভাষায় বোঝাতে হবে। এমনি সাহিত্যের উদাহরণ দিয়ে বিজ্ঞান বোঝানোর চেষ্টা করতে হবে। এতে করে সে সহজে আপনার বক্তব্য বুঝতে পারবে। তার বিষয়ের সাথে মিলিয়ে তাকে বোঝানোর কারণে সে আপনার কথা শুনতে আগ্রহী হবে। জাস্ট এটা একটা এক্সাম্পল। মনে রাখবেন, প্রয়োজনটা আপনার। প্রয়োজনে সে কীভাবে বললে বুঝবে তা নিয়ে একটু গবেষণাও করতে হবে। একজন মানুষ যখন দেখবে আপনি তার ব্যক্তিগত আগ্রহের বিষয়ে আগ্রহী, তাহলে সে আপনার ব্যাপারে আগ্রহ দেখানোটা দায়িত্ব মনে করবে। নাম্বার 5, বিভিন্ন ধরনের শেখার প্যাটার্ন সম্পর্কে জানুন। আপনি কি জানেন কেন অনেক মেধাবী মানুষ পড়াশোনায় ভালো হন না? আবার পড়াশোনা ভালো অনেক মানুষ অনেক সহজ ব্যাপার কেন সহজে বুঝতে পারেন না? এর কারণ সবার শেখার প্যাটার্ন একরকম নয়। কেউ পড়ে ভালো বোঝে, কেউ দেখে বোঝে, কেউ শুনে বোঝে, আর কেউ বা হাতে কলমে করার আগ পর্যন্ত কোনো ব্যাপার ভালোভাবে বুঝতেই পারে না। মানুষ মূলত পড়া, শোনা, দেখা এবং হাতে কলমে করা এই 4টির কোনো একটি প্যাটার্নে শেখে। একজন মানুষ এক ধরনের প্যাটার্নে বুঝতে পছন্দ করে। ইংরেজিতে একে লার্নিং প্যাটার্ন বলে। এখন যে মানুষটি পড়ে শিখতে পছন্দ করে কিন্তু শুনে শিখতে বা জানতে পছন্দ করে না, সে আপনার কেন কারোর কথাই মনোযোগ দিয়ে শুনবে না? আপনি যাকে আপনার বক্তব্য বোঝাতে যাচ্ছেন, আগে বোঝাবার চেষ্টা করুন যে বোঝার চেষ্টা করুন সে কোন প্যাটার্নে পড়ে। সে যদি পড়ে জানতে পছন্দ করে, তবে তাকে বলার বদলে লিখিত আকারে আপনার বক্তব্যটি দিন। যদি দেখে বুঝতে পছন্দ করে, তবে সম্ভব হলে একটি প্রেজেন্টেশন তৈরি করুন, যেখানে ছবি বা ভিডিও আকারে আপনার বক্তব্যটি থাকবে। মানুষকে ঠিকভাবে নিজের কথা বলতে পারা এবং নিজের বক্তব্যের ব্যাপারে তাদের আগ্রহী করা খুব জরুরি। এটি একটি যোগাযোগ দক্ষতা। এরা যে কোনো ক্ষেত্রে একজন মানুষকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারে। শুধু মানুষের সামনে কথা বলার সাহস থাকলেই হবে না, সেই কথা যে মানুষ গুরুত্ব দিয়ে শোনে ও পালন করে সেদিকেও খেয়াল রাখতে হবে। এই ভিডিওটি বিষয়ে আপনার যে কোনো মতামত থাকলে আমাদের আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের এই ভিডিওটি দেখবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যান্যদের দেখার সুযোগ করে দিন। এই ভিডিওটি সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে, তাহলে আমাদেরকে কমেন্ট করে জানান। ধন্যবাদ।